ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি সুপ্রিয়া খুব ভালো আছি। আর অনেকটা বেলা থেকে ব্লগটা শুরু করলাম। এখন দিয়ে দেবো হচ্ছে পুজো দিয়ে আমার একটু বেরোনোর কথা আছে। কোথায় বেরোবো সেটা তো তোমরা দেখতেই পারবে। আর চলো সুপ্রীতিদের রেডি করাবো। তার আগে যে পুজো ঠাকুরকে খেতে দিয়েছি, খেতে দিয়ে চলো একটু পরে রেডি হবো। রেডি হয়ে একবারে বাবার খাবারটা করে দিয়েছি, দিয়ে বেরিয়ে যাবো। সুপ্রীতিকে রেডি করবো। চলো এই যে রাউন্ড টাওয়ারের সামনে দাঁড়িয়ে আছি, তাই তো? হ্যাঁ, সিগনালে আছি। তো হঠাৎ করেই প্ল্যান করলাম 9টা সাড়ে 9টার সময় যে আজকে একটু বারুইপুর যাব। দাদাও ঠিক করলো যে ঠিক আছে, ছুটি আছে মেয়ের, এখন পরে যাওয়া হয় না। অনেক দিন ধরেই যাওয়ার কথা ছিল, আমরা যেতে পারিনি। সেই জন্য আজকে বেরিয়ে পড়লাম বারুইপুরের উদ্দেশ্যে। চলো, এই ব্রিজটা খুব ভাল লাগে আমার, তাই জন্য তোমাদের সাথেও শেয়ার করলাম। চারপাশের পরিবেশটা কত সুন্দর। আর আজকে সেরম রোদটা নেই বলে, রোদ আছে অল্প অল্প, মানে গায়ে সেভাবে তাপটা পুড়ছে না, সেই জন্য তোমাদের সাথে শেয়ার করতে করতে যেতে পারছি। তো চলে এসেছি আমাদের গন্তব্যস্থলে। তাই এখানে তো সরাসরি ক্যামেরা করা যাবে না। আমি ওই বলেছে 9 পাক ঘুরতে, মন্দিরের 9 পাক, সেই জন্য সেই সময় ক্যামেরাটা অন করে নিয়েছি, যেটুকু দেখাতে পারি। ওই জন্য এতটা ক্যামেরাটা মানে করছে আর কি, দুলছে। যাই হোক, আমি তোমাদের সাথে সবটাই আস্তে আস্তে একটু একটু করে শেয়ার করব। আমি 9 পাক ততক্ষণে ঘুরে নিই। আর এই যে সুপ্রীতি বেরিয়ে একবার এদিক ওদিক, ওর খুব মজা হচ্ছে। আসলে গ্রামের পরিবেশ, আর এত সুন্দর একটা মন্দির, এত লোকজন, অনেক বাচ্চা কাচ্চা থাকে, তো খুব ভালো লাগছে। আর আমরা বেরিয়ে যাচ্ছি এখানে বাবার জন্য একটু যে তেলটা জলটা বাইরে একজন কাকু আসেন ওনার থেকে নিতে, যেটা বাবা ঠিক করে দেবেন পরে। এই যে 9 পাক ঘুরতে ঘুরতে মাঝখানে যেটুকু ক্লিপ নিয়েছিলাম সেটুকু তোমাদের সাথে শেয়ার করলাম। এটা মন্দিরের পেছন রাস্তাটা। আর এই যে হচ্ছে বাবার মন্দির, ভিতরে হয়ে গেছে, প্রণাম করতে ঢুকেছি। তো আমাদের তো হয়ে গেছে অনেকক্ষণই, বসে থাকতে বললো বাবা, আজকে স্বয়ং নিচে নামবে, সেই জন্য বললো তোরা একটু বস, কথা আছে অনেক কিছু। আমরা অপেক্ষা করছি নিচে। আর একটা অন্নপ্রাশনও হবে, একটা বাচ্চাকে নিয়ে এসছে মুখে ভাত দেওয়ার জন্য, সেই জন্য সেটাও যদি দেখতে পারি খুব ভালো। চলো, আজকে বাবার থানে এসে বসে আছে। আজকে দেরি করে এসেছি, 2:30 পৌনে 3টার সময় ঢুকেছে। সেই থেকে বসে বাবা কুল দিয়েছে, কুল খাচ্ছে। এখনো পর্যন্ত কিছু খাইনি, যদিও আমি জলমুড়ি খেয়েছি, দাদা তো কিছু খাইনি। আমি মেয়েকে ভাত খাইয়ে নিয়ে এসেছি, একটু বসে আছি। তোমাদের সাথে এই আসলাম, একবার এই বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা বলবো। চলো, তা এখানে আগে বাবার এখানে খাওয়ার জায়গা ছিল, এখন ফার্ম করেছে। দেখো কি সুন্দর রে বাবারে, কি সুন্দর লাগছে। বাহ, ডিমে তা দিচ্ছে না এরকম করে বসে, তাহলে ডিম পেরেছে। ওই দেখো ডিম নিয়ে করেছে। আচ্ছা, ওই তো ডিমের তলায় বসে, ওই দেখো তা দিচ্ছে, হ্যাচিং করছে। এই তখন তো এখানেই একটা ছিল, ওই তো ওর গাছের তলায় ডিম আছে, হ্যাচিং করছে। এরকম বসে আছে মানে চুরি হয়, নেট দিয়ে দিয়েছে কেন বলো তো, ওইগুলো ঢোকে না। আগে এই জায়গাটা খাওয়ার জায়গা ছিল, এরকম করেছে। আর ওইখানে রুদ্রাক্ষ গাছ আছে, তোমাদের সাথে শেয়ার করলে ভালো। কিন্তু সব ঘেরানো না, এখান দিয়ে যাওয়ার জায়গা ছিল, বাগানটা ঘিরিয়ে দিয়েছে। ওদিকে গেছে, যাবো ওদিক দিয়ে। চলো চলো, পেছনটা দেখতে পাচ্ছ, ওই পেছনটা বাবাদের রুদ্রাক্ষ গাছের বাগান, ওখানে যজ্ঞ হতো আগে। তো চলো, আমার আজকে মনে হচ্ছে কপাল খুললো, এতদিনে আসা আমার সার্থক হলো। অনেক দিন পর, মানে কয়েক
কয়েক বছর পর মনে হয় আমার জীবনে এই দিনটা এলো। আজকে কি মনে হলো আমাদের সব তাড়াতাড়ি হয়ে গেছিলো, কিন্তু বাবা বললো একটু দাঁড়িয়ে যা, ভোগ খেয়ে যাবি। তা মুখের ওপর তো না বলা যায় না, ওদিকে দেরিও হচ্ছে, আর কোনোদিনই বলতে পারবো না ঠাকুরের ভোগ সবার কপালে থাকে না। সেই জন্য তারপরে বললো আরতি করবি, তা নপাক করে একবার তো ঘুরেছিলাম, আবার সবাই এখন অন্ধকার হয়ে গেল, এখনো আমাদের ছাড়েনি। বাবা বলছে ভোগ খেয়ে যেতে, আজকে মনে হয় রেকর্ড আমাদের। এখন বাজে কটা, 7:15। এখন অব্দি বসে আছি, তারপর বেরোবো। রাস্তাঘাট দেখো অন্ধকার, আর আমার পেছনে পুরো বাগানটা দেখো অন্ধকার। ভোগ আসছে, ভোগ আসছে। আমরা এখনো বসে আছি বলো মন্দিরে, ভোগ খেয়ে বাবা বললো যেতে, ভোগের জন্য বসে। সকালে এটা কি বলে, এটা কি বলে, যজ্ঞের টিপ পড়িয়েছে। আর এই যে দাদা বসে পাশে, দাদার তো সারাদিন না খেয়ে খিদেতে গিয়ে খিদে পেয়েছে। খিদেটা একটু কাটিয়ে খাচ্ছে বলে দেখছি। বন্ধ করে দিতে শোনা, বন্ধ করে দেবে কি হবে, করে না ভালোবাসা নিয়ে আমাদের রাতের কলকাতা কত সুন্দর দেখতে, সেই জন্যই আমার তো খুব ভালো লাগে যে তোমাদের সাথে শেয়ার করলাম। আর আমাদের সচরাচর তো বেরোনো হয় না, আজকে মনে হয় মানে কয়েক বছর পর এরকম বেরিয়েছি। সেই পুজোতে যদিও মাঝে সাঝে বেরোনো হয় পুজোর সময়, আর এই মনে হয় এত রাত হলো ফার্স্ট টাইম আমাদের এখান থেকে ফিরতে, অনেকটা দেরি হয়ে গেল। তা ওই দিকটা ছিল অন্ধকার অন্ধকার রাস্তা, বারুইপুর লাইনের যে রাস্তাগুলো, গড়িয়া বারুইপুর ভেতরের যে রাস্তাটা। আর এখানে এসছি, এখন এই দিকটা দিয়ে পুরো চকমকে, মানে এখানে পাটুলি থেকে শুরু হলো পুরো, এবার জাঁকজমক পুরো রাস্তা, মানে কলকাতার রাস্তা কত সুন্দর লাগছে। সেই জন্য এখন সিগনালে দাঁড়িয়ে আছে, সিগনাল ছাড়ুক তারপরে তোমাদের সাথে শেয়ার করছি, চলো। চলো, এই জাস্ট বাড়িতে ফিরলাম, ফিরে এসে এই যে সব জিনিস এলো ছড়ানো গোছাবো। আর ওরা শুয়েছে দেখো, এখন শুয়ে টিভি দেখছে, শরীর আর নিচ্ছে না এতটা জানি। আর এসে এই যে গোপুসোনাকে খাবার দিলাম, দিয়ে একটুখানি ধূপ দেখালাম, এবার সব পরিষ্কার করে ওদের ঘুম পাড়িয়ে দিই, চলো। আর আসার সময় বাবার জন্য নিয়েছিলাম রসগোল্লা দিয়ে রুটি দিয়ে দেওয়া হয়ে গেছে। চলাম ঠাকুরকে ততক্ষণ আমি স্বয়ং দিই।